السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমায় বিনে বেঁচে থাকা, তোমায় বিনে বেঁচে থাকা দুঃসাহস যাতনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা আমায়
ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে ইসলামী মহাসম্মেলন দক্ষিণ নওদাপাড়া তালপুকুরপাড়া আলে হাদিস জামি মসজিদ প্রাঙ্গণে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে সম্মুখপানে সমবেত আমার দিনদার মুমিন মুত্তাকিন ভাই আল্লাহর বান্দারা এবং পর্দার অন্তরালে আমার দিনদার আবেদা সালিহা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মনোরম পরিবেশে, সুন্দর সুশ্রী একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসার এবং কিছুদিনই কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকাই নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, এই পৃথিবীতে যে আমরা আসছি, পৃথিবীতে আমরা কেউ কি নিজের মন মতো আসতে পেরেছি? ইচ্ছা করেছে আর আমরা এসেছি, এমন কি হয়েছে? এমন হয়। পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক একটা ডিসিপ্লিন দিয়েছেন, নিয়ম অনুবর্তিতাকে দিয়েছেন। সেই নিয়ম অনুবর্তিতা ফলো করে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই একটা ডিসিপ্লিন থাকে, নিয়ম অনুবর্তিতা থাকে। সেই ডিসিপ্লিন অনুযায়ী, নিয়ম অনুবর্তিতা অনুযায়ী আমাদেরকে পৃথিবীতে আসতে হয়। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন দুইজন ব্যক্তির মাধ্যমে। তবে আল্লাহর নিজামটা ভিন্ন ধরনের। আল্লাহ পাক পৃথিবীকে সাজিয়েছেন যেভাবে পিতামাতার বন্ধনে আবদ্ধ হয়ে, অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের অদূরে সন্তান আসে, সেই সন্তানের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ পাক তাদের সন্তান এমন করতে করতে আল্লাহ পাক এই পৃথিবীকে আবাদ করেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের নিজাম। তবে কখনো কখনো এই নিজামের, এই নিয়ম অনুবর্তিতার মধ্যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আর আয়াতে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপর, প্রতিটা জিনিসের উপর একমাত্র আধিপত্য কার? যারা বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আধিপত্যের মালিক কেউ না। আল্লাহ পাক হল শক্তিশালী। তিনি ডিসিপ্লিন, নিয়ম অনুবর্তিতাকেও মাঝে মাঝে চেঞ্জ করে দেন। যেমন তিনি সৃষ্টি করেছেন পিতা এবং মাতা ছাড়া। এটা আল্লাহ পাক যে আলা কুল্লি শাইইন কাদির, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ এবং দলিল। তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, পিতামাতার প্রয়োজন হয়নি। এমনই ভাবে তিনি সৃষ্টি করেছেন, পিতা ছাড়া সৃষ্টি করেছেন একজন জলিলুল কদর পয়গম্বরকে, তার নাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাকের এই নিজাম যে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, এটা যে আল্লাহই করতে পারেন, এটাকে তিনি দেখিয়ে দিয়েছেন। কেমন করে দেখিয়ে দিয়েছেন? যে জলিলুল কদর পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পিতা ছাড়া। শুধু মার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে আসছেন জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহকে। কেন এটা করেছেন? একই উত্তর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক প্রত্যেক জিনিসের উপর আধিপত্য রাখেন, শক্তিশালী রাখেন।
আল্লাহ ছাড়া শক্তিশালী আধিপত্য বিস্তারকারী পৃথিবীতে কেউ নাই। এজন্য আসো, এই পৃথিবীকে যে আল্লাহ পাক সাজিয়েছেন, আমরা যে আসতে পেরেছি একা একা আসতে পারিনি। কাদের মাধ্যমে আসতে পেরেছি? যারা বলেন কাদের মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে আসতে পেরেছি। এই পিতা মাতা হলো আমাদের পৃথিবীতে আসার মাধ্যম এবং সবচেয়ে সম্মানিত পিতামাতা। পিতামাতাকে সম্মান করলে আল্লাহ পাকের আরশে আজিমের মালিক আল্লাহ পাক রাজি হয়ে যান, আর পিতামাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ পাক বেজার হয়ে যান। পিতামাতা কি? পিতামাতার জন্য আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সৎ ব্যবহার করো, আল্লাহর পরে সৎ ব্যবহার করবে তোমরা দুইজন ব্যক্তির সাথে, তিনি হলেন তোমার পিতা এবং তোমার মাতা। কারণ দুনিয়াতে তারা দুইজনই তোমাদের জন্য রহমত এবং বরকত নিয়ে দুনিয়াতে তোমাদের জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিতা মাতাকে যদি সম্মান করা যায়, আল্লাহ পাক হায়াতের মধ্যে বারাকা নসিব করেন। পিতা মাতাকে যদি সম্মান বেইজ্জত না করা হয়, হায়াতের মধ্যে বেইজ্জতি আসে। দুনিয়া থেকে বেইজ্জতির মারা নিয়ে চলে যেতে হয়। এমনকি এমনও ঘটনা ঘটেছে যে মাকে না ভালোবাসার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ পাক শাস্তির মালা তাকে পরিয়ে দিয়েছেন। এমন ইতিহাস আমাদের মাঝে দেখা যায়। এই জন্য পিতামাতাকে সম্মান করা নবীজির আদর্শ। পিতামাতাকে যদি সম্মান করা হয়, প্রিয় ভাইরা আমার, পিতামাতা হলো এমন একটা জিনিস, আমার এবং আপনার সেরেতাজ মাথার মুকুট হলো পিতামাতা। পিতামাতাকে রাজি করলে আল্লাহ পাক রাজি হয়ে যায়, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, বেজার হয়, তাহলে আমার মালিক আল্লাহ পাকও বেজার হয়ে যায়। এই জন্য পিতামাতাকে সম্মান করা ইমানি দায়িত্ব এবং আমার এবং আপনার দায়িত্ব। এই পৃথিবীতে আমি এবং আপনি একা একা আসতে পারিনি, মার মাধ্যমে আসতে পেরেছি। মা আমাকে এবং আপনাকে কষ্ট করেছেন, পেটের মধ্যে রেখেছেন দীর্ঘ 9 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে বোঝা হিসেবে ব্যবহার করেছেন, পেটের মধ্যে রেখেছেন। আমরা পৃথিবীতে একা আসতে পারিনি, মা বোঝা নিয়ে আমাকে এবং আপনাকে পেটের মধ্যে নিয়ে মা ঘুমাতে পারেননি, কাঁধ ঘুরতে পারেননি। রাত্রে উঠছেন, একবার ঘুমাইছেন তো 2-3 বার তিনি জেগে গেছেন। এই জন্য ভাইরা, মার সম্মান আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন। একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে প্রশ্ন করলেন, মিন হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি সবচেয়ে মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমার আপনার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাকে ভালোবাসো। উম্মুকা। আবার সাহাবী প্রশ্ন করলেন, আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন, উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। আবার প্রশ্ন করলেন, আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাকে ভালোবাসো। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমি কাকে বেশি ভালোবাসবো? এবার চতুর্থবার নবীজি বললেন, আবুকা, তোমার বাবাকে ভালোবাসো। তিনবার, মানে ডবলের চাইতে ডবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মার ভালোবাসা এবং বিজ্ঞান, আজকে মেডিকেল সায়েন্স থিওরিতে তারা যে বিষয়ে গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, থিসিস করেছে, তারা বলে যে মার পেটের মধ্যে যখন সন্তান থাকে